লোকসভা নির্বাচনকে গুরুত্ব দিয়ে এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে টাকা বাড়ানো হয়েছে। ভোটের আগে দরাজ মুখ্যমন্ত্রী। একইভাবে কন্যাশ্রীর প্রতিও আগ্রহ বেড়েছে রাজ্যের অল্প বয়সী মেয়েদের মধ্যে, যার খুশিতে কলকাতায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয় গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত। এদিকে লক্ষ্মীর ভান্ডার নতুন করে আরও 13 লক্ষ মহিলা পাবেন বলে মুখ্যমন্ত্রী বাজেটের দিনই ঘোষণা করেছেন। সেই সাথে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রেও আরও 10 লক্ষ নাম যুক্ত হচ্ছে। আবার রূপশ্রীতে সুবিধে পাবে আরও 85,000। এছাড়াও বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আরও 9 লক্ষ মানুষের নাম যুক্ত হয়েছে। আবার বিধবা ভাতা পাওয়ার ব্যাপারেও যুক্ত হয়েছে আরও 1,04,000 মহিলার নাম। তবে রাজ্য সরকার সব মিলিয়ে 20টি প্রকল্পের ক্ষেত্রে অনেক আশা জুগিয়েছে এবারের বাজেটে। ফলে দিদিকে ধন্যবাদ জানিয়ে পোস্টার নিয়ে পাশাপাশি কুলোর মধ্যে অভিনব পদ্ধতিতে দিদিকে ধন্যবাদ জানানোর কথা লিখে মাথায় কলস নিয়ে নাচ ও গানের মধ্য দিয়ে মিছিল করেন তৃণমূলের মহিলা সদস্যদের পাশাপাশি সমর্থকরাও। আর মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি এবার রাজ্য বাজেট পেশ করেছেন। ফলে বাজেট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পেতেন তারা এবার থেকে 1000 টাকা করে পাবেন। আবার যারা এসটি এসসি ওবিসি সম্প্রদায়ের মহিলা তাদের ক্ষেত্রে 200 টাকা বাড়ানো হয়েছে। ফলে এবার থেকে তারা পাবেন প্রতি মাসে 1200 টাকা করে। জানিয়ে খুশির খবর রাজ্য জুড়ে বলে অভিমত ব্যক্ত করলেন মহিলা তৃণমূল নেত্রীদের পাশাপাশি সংগঠনের সদস্যরাও। সরকারের এমন পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে এদিন মিছিলের আয়োজন করা হয়। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে মহিলারা মিছিলে যোগদান করেন। এছাড়া 1 ফেব্রুয়ারি থেকে আরও বিপুল সংখ্যক মানুষকে 6টি সরকারি প্রকল্পে যুক্ত করা হয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। সবুজ সাথী প্রকল্পে 1,28,00,000 সাইকেল বিলি করা হয়েছে। আর রাজ্যে 2 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন। কন্যাশ্রীর সুবিধে পেয়ে থাকছে 85 লক্ষ পড়ুয়া। এর সাথে আরও 10 লক্ষ কন্যাশ্রী পড়ুয়া যুক্ত হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয় 2021 সালে। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আবার কন্যাশ্রী হলো মেয়েদের জন্য স্কলারশিপ স্কিম। এটি রাজ্য সরকারের পক্ষ থেকে 2013 সালের 8ই মার্চ চালু করা হয়। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ। 2017 সালের জুন মাসে জাতিসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে ভূষিত করা হয় কন্যাশ্রীকে। 62টি দেশের মধ্যে 552টি স্পেশাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। ফলে রাজ্য সরকারের এসব প্রকল্পের জন্য রাজ্যবাসীকে উৎসাহিত করতে এবং সেই সাথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মিছিলের আয়োজন করা হলো মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মেয়েদের স্বতঃস্ফূর্ত ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি। বলবো কি, মেয়েরাই বলছেন, কি বলবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি, আনন্দে আত্মহারা। এটা কিন্তু কোথাও থেকে আনা হয়নি, এটা বাংলার একটা কলকাতার জায়গা থেকে এত মেয়ে। এগুলো হচ্ছে গোডাউন আমরা দেখাই, একদিনের নোটিশে গোডাউন।